খবর দিন বারে বা চোপড়ার দিকে নজর রাখবো। যে ছবি আপনারা দেখছেন, চোপড়ায় জাল সার্টিফিকেট চক্রের পর্দাফাঁস। ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। একাধিক সাইবার ক্যাফেতে পুলিশের অভিযান এবং ভুয়ো আধার, প্যান, বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ এবং ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কে এই 4 জন এবং বিস্তারিত জানবো। চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া বিডিও অফিস চত্বরের সামনে একাধিক কিন্তু সাইবার ক্যাফের দোকান রয়েছে এবং সেই ক্যাফের দোকানগুলির থেকে দীর্ঘদিন ধরে এই জাল সার্টিফিকেট তৈরির একটা চক্র চলতেছিল। তবে বিডিও অফিস চত্বরে যারা বিডিও বা অন্যান্য দপ্তরের যে আধিকারিকরা, তাদের চোখে না পড়লেও কিন্তু পুলিশের কাছে একটি অভিযোগ যায় এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত পুলিশ সেই বিডিও অফিস চত্বরে বেশ কয়েকটি সাইবার ক্যাফের দোকানে অভিযান চালায়। অভিযান চালিয়ে বেশ কয়েকটি কম্পিউটার এবং জাল সার্টিফিকেট যেমন আধার কার্ড, প্যান কার্ড, এমনকি জন্ম শংসাপত্র, এইসব তৈরির যে সার্টিফিকেট সেগুলিও কিন্তু উদ্ধার করেছে এবং এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 4 জনকেই কিন্তু আজকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানা পুলিশ। তবে একটা কথা বলা যেতেই পারে যে এই চক্রে কিন্তু পর্দাফাঁস করাই করলো চোপড়া থানা পুলিশ। এমনটা কিন্তু সাফল্য বলে মনে করছেন অনেকেই। বেশ, চোপড়ার খবর দেখলেন। জাল সার্টিফিকেট ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। অন্যদিকে বার্থ সার্টিফিকেট জাল করে রূপশ্রী প্রকল্পে টাকা হাতানোর চেষ্টা। বিডিও অফিসে আবেদনপত্র যাচাইয়ের সময় ধরা পড়ে গরমিল। জলপাইগুড়ির দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতেই জালিয়াতির পর্দা ফাঁস। আর ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই শফিকুল ইসলাম সহ আরো 1 জনকে। রূপশ্রী প্রকল্প, এই প্রকল্পে গরিব পরিবারের 18 বছর বা তার বেশি বয়সী মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকা পেতে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্তনগর, এখানকার বাসিন্দা শফিকুল ইসলাম এবং তার স্ত্রী মমতা বেগম। সম্প্রতি বড় মেয়ের বিয়ে ঠিক করেন শফিকুল। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে পঞ্চায়েতে আবেদন করেন। প্রকল্পের 25,000 টাকা পেতে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। পঞ্চায়েতের দাবি, সার্টিফিকেট অনুযায়ী শফিকুলের মেয়ের 18 বছর হয়নি, তাই রূপশ্রী প্রকল্পের আবেদন বাতিল করে দেওয়া হয়। এসে আমাকে বললো যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যে মেয়ে তো বিয়ের আগে একটা রূপশ্রী টাকা পায়। তখন আমি বললাম যে হ্যাঁ টাকা পায়, তার 18 বছর কিন্তু পূর্ণ হইতে হবে, 18 বছর কম থাকলে হবে না। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে কয়েকদিন পর ফের আবেদন করেন শফিকুল, এবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। সেই আবেদন যাচাইয়ের সময় ধরা পড়ে গরমিল। শফিকুল এবং তার স্ত্রীকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে শফিকুল ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা স্বীকার করেন। এরপরেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। আমাদের এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে সেগুলো সঠিকভাবে ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারি করার সময় আমরা একটা নকল বার্থ সার্টিফিকেট পাই এবং বার্থ সার্টিফিকেটটি পেয়ে আমরা যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তাকে আমরা ডেকে নিয়ে আসি বিডিও অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে পারি যে তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটটি দাখিল করেছেন আমাদের অফিসে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা পরবর্তী অ্যাকশনগুলো নিয়েছি। আমি বলছিলাম যে 3.5 মাস যখন বাকি আছে ডেট পিছিয়ে দিয়ে, তখন ও কার কাছে কি শুনছি, এখন এটা ভুল হয়ে গেছে। কার কাছে ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছিলেন শফিকুল, তদন্তে নেমে পাহাড়পুরের এক বাসিন্দার নাম জানতে পেরেছে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার দেখাবো শরিকি বিবাদে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হয়নি, পড়ে আছে নির্মাণ সামগ্রী। টাকা ফেরত চেয়ে চিঠি দিয়েছে গ্রাম পঞ্চায়েত। আর এতেই বিপাকে উত্তর 24 পরগনার মিনাখার 5 পরিবার। রাজ্যের অনেক জায়গাতেই বাংলার বাড়ির কাজ ঠিকমতো হয়নি। দ্রুত কাজ শেষ করতে পঞ্চায়েত দফতরকে নির্দেশ দিয়েছে নবান্ন। পারিবারিক ঝামেলা, শরিকি বিবাদ, এর জেরে বাংলার বাড়ি প্রকল্পে কাজ শুরু হয়নি। এ ছবি উত্তর 24 পরগনার মিনাখার। এখানকার বামুনপুকুরের 5টি পরিবার টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি। তাদের অভিযোগ, শরিকি বিবাদের জেরে নির্মাণ সামগ্রী আনতে পারছেন না, ইট বালি কিনে দূরে ফেলে রাখতে হচ্ছে। 8 শরিকির বাস্তবিটে রাস্তা আছে, এর মতো অবস্থায় রাজ্য সরকার ঘর আসে, 5টা ঘর এসে আমরা সেই ঘর করতে পারছি না। সামনে যারা বসে আছে তারা আটকে দিচ্ছে, মালপত্র কিনে আমাদের মুখের কাছে রাখা আছে। পঞ্চায়েত আমার দ্বারস্থ হয়েছি, পরে বিডিও থেকে আমাদের নোটিশ করেছে যে ঘর না করলে টাকা রিটার্ন করতে হবে।
সরকারি প্রকল্পে পাকা বাড়ি, সরকার থেকে টাকাও দিয়েছে, কিন্তু কাজ শুরু করা যায়নি। টাকা ফেরত চেয়ে চিঠি দিয়েছে গ্রাম পঞ্চায়েত। এবার কি হবে? নির্মাণ সামগ্রী কিনতে তো টাকা খরচ হয়ে গিয়েছে। সরকার থেকে ঘর দিয়েছে, টাকা যখন ঢুকলো, এবার আমরা ইট কিনলাম, বালি কিনলাম, মাল ঝাল কিনলে, এবার যখন যেই টলি করবোই, ওরা টলি নিচে ওদের বউ ছেলে পুলে মানে সব মেয়েদের আগে দিচ্ছে। ঘর না করলে সরকারের টাকা ফেরত দিতে হবে। আমরা গরিব মানুষ, সরকার টাকা কোথায় দিয়ে ফেরত করবো? অর্ধেক তো মাল কেনা হয়ে গেছে, 60,000 টাকা দিয়ে সব তো আমরা দোকানে সিমেন্ট বালি ইট সব তো কেনা হয়ে গেছে। কোনো সমস্যা নেই তো, পার্টির লোক বসে আলোচনা হলো, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা এর দরুন ওরা জায়গা দেবে, আমাদের রাস্তার দরুন, বুঝতে পেরেছেন, জায়গা দেবে, ওরা মাল নিয়ে যাবে। পার্টির লোক থেকে বই সিদ্ধান্ত হলো কার রাস্তায় এই কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে না, অসুবিধা আমি বিষয়টা দেখছি, অসুবিধা হবে না, অবশ্যই আমি দেখছি বিষয়টা, অসুবিধা হবে না। কালকে অফিসে যাই, আমি যে লোক পাঠাচ্ছি আমি। রাজ্যের বিভিন্ন জায়গাতেই বাংলার বাড়ি প্রকল্পের কাজে ঢিলেমি চলছে, এমনই তথ্য উঠে এসেছে পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে। গত ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে রাজ্যে 72% উপভোক্তা প্রথম কিস্তির টাকা খরচ করেছেন। এই রিপোর্ট নিয়ে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। তার নির্দেশ, বাংলার বাড়ির স্ট্যাটাস রিপোর্ট তৈরি করলেই হবে না, টাকা পেয়েও যারা বাড়ি করছেন না সেই সব উপভোক্তাদের উৎসাহ দিতে হবে, চিহ্নিত করে বাড়ি বাড়ি যেতে হবে, ইট বালি সিমেন্টের সমস্যা থাকলে দ্রুত মেটাতে হবে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। যানজট কমাতে তৈরি হবে 4 লেনের রাস্তা। সীমান্তের স্থলবন্দরে আরো দ্রুত পৌঁছানোর ব্যবস্থা হবে। সীমান্ত বাণিজ্য জোর দিতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে এই উদ্যোগ। উত্তর 24 পরগনার উন্নয়নে প্রায় 400 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 1 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট। উত্তর 24 পরগনা এই জেলার উন্নয়নে 370 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সীমান্ত বাণিজ্যে জোর দিতে, অর্থনীতি চাঙ্গা করতে রাস্তায় নজর। যেমন টাকি রোড, বারাসাত শহর এবং বসিরহাটের ঘোজাডাঙ্গার মধ্যে রাস্তা। এ পথে গোলাবাড়ি এবং বেড়াচাঁপার মধ্যে 11.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হবে। ডিভাইডার সহ 4 লেনের রাস্তার জন্য 70 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বেড়াচাঁপা এবং বসিরহাটের মধ্যে 11.5 কিলোমিটার রাস্তার জন্য 22 কোটি টাকা। রাজারহাটের লাঙ্গলপোতা এবং শাসন থানার কাঁচকল মোড়ের মধ্যে রাস্তা। রাজারহাট রোড, এই 12.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। এই রাস্তাও 4 লেনের করা হবে। আরেকদিকে বনগাঁ থেকে হেলেঞ্চার মধ্যে 36 কিলোমিটার রাস্তার জন্য 70 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বরূপনগর সংগ্রামপুর রোডের বাইপাস রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 18 কোটি টাকা। এই রাস্তার যানবাহন চলাচল, পণ্য সরবরাহ, এখানে আন্তর্জাতিক বন্দর, বাণিজ্য বন্দর থাকার কারণে বেশ কিছু রাস্তা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছেন প্রায় 370 কোটি টাকা। পূর্ত বিভাগের নিজস্বই জায়গা আছে, সেই জায়গার উপরে দিয়েই রাস্তাটা হবে, এখানে কোনো জমি জটের সমস্যা নেই। উত্তর 24 পরগনায় রয়েছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর, হেলেঞ্চার কাছে পেট্রাপোল। সীমান্ত বাণিজ্যে জোর দিতে এই সব এলাকার রাস্তা হবে চওড়া, মসৃণ। টাকি রোড যেটা আছে গোলাবাড়ি থেকে অম্বিকানগর অবধি 4 লেন হবে, খুবই এটা মানুষের সুবিধা যাতায়াতের হবে। আরেকটা হচ্ছে কাঁচকল থেকে নাঙ্গলপোতা অবধি 4 লেন হবে, খুব ভালো, এটা আমরা আনন্দ উৎসাহিত। যদি 4 লেন হয় তাহলে তো মানুষের অনেক সুবিধা হবে। এতে আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এখানে ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য শিল্পপতিরাও আসবে এখানে ছোটো ছোটো শিল্প করতে, এটা আমাদের উপকারী হবে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।